কিভাবে আপনারা কি ধরনের অ্যাওয়ারনেস করছেন আর কি? এটা আমরা যে অ্যাওয়ারনেস করছি সেটা হলো পার্শিয়াল নি, যেটাকে হাফ নি বলা হয় কিংবা ইউনিকন্ডাইলার নি বলা হয়। এটা হলো মানে হাঁটুতে আমরা জানি কি তিনটে পার্ট থাকে। একটা ইনসাইড পার্ট যেটাকে মিডল পার্ট বলে, একটা যেটা আউটসাইড পার্ট যেটাকে ল্যাটারাল পার্ট বলে, একটা সামনে যেটা নি ক্যাপের তলায় পাটলিওফেমোরাল জয়েন্ট। আজকাল এই তিনটে পার্টও আলাদা আলাদা করে রিপ্লেস করা যায়। এখন আমরা দেখেছি কি পেশেন্টদের অ্যাক্টিভিটি লেভেলটা অনেকটা বেড়ে গেছে। বেশিরভাগ পেশেন্ট অনেক লেট এজ অব্দি যে অ্যাক্টিভিটি কম বয়সে করেছে সেটা করতে চাইছে, মানে নিজের কাজ করতে চাইছে, বেশি বয়স অব্দি রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটি করতে চাইছে, খেলাধুলা করতে চাইছে, মাউন্টেনিয়ারিং হাইকিং সব করতে চাইছে। কিন্তু নি আর্থ্রাইটিসের জন্য অনেকদের এই ব্যথার জন্য এটা করতে পারছে না। হাফ নি রিপ্লেসমেন্টের অ্যাডভান্টেজ এটা, যখন পেশেন্ট ইয়াং থাকে, হাঁটু ব্যথাটা শুরু হয়, খালি একদিকটা যাদের এফেক্টেড থাকে সেই ক্ষেত্রে এই রিপ্লেসমেন্টটা করা যায়, নিয়ের একটা পার্টকে রিপ্লেস করা যায়। এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হলো কি এটাতে নিয়ের যে পার্টটা রিপ্লেস করা হচ্ছে সেটা ছাড়া অন্য পার্টটা লিগামেন্ট গুলোকে টাচও করা হয় না। সো অপারেশনের রিকভারিটা অনেক তাড়াতাড়ি হয়, কেন কি ইনসেশনটা ছোট, কোনো মাসল কাটা হয় না, কোনো লিগামেন্টটাকে টাচ করা হয় না, নর্মাল বোনকে টাচ করা হয় না, ব্লাড লস কম, হসপিটালাইজেশন কম, আর ছোট সার্জারি হসপিটালাইজেশন কম, কস্ট অফ সার্জারি ইজ অলসো লেস। বিগেস্ট অ্যাডভান্টেজ হলো এর কি পেশেন্টের অপারেশনের পরে একদম ন্যাচারাল ফিল পায়, আর ওরা সব অ্যাক্টিভিটি করতে পারে। খালি জাম্পিংটা আমরা বলি অ্যাভয়েড করতে, তাছাড়া ফুল মুভমেন্ট করতে পারে, নিচে বসতে পারে, and he can actually go back to playing racket games also, doubles. Singlesটা অ্যাভয়েড করা উচিত, কারণ ওটাতে বেশি অ্যাক্টিভিটি হয়ে যায়, বাট ডাবলস গেম ইউ ক্যান প্লে। সো দ্যাট ইজ দ্য মেইন অ্যাডভান্টেজ অফ হাফ নি রিপ্লেসমেন্ট, উইচ মানে এটা অনেক বছর ধরে আছে, এটা কোনো নতুন না। কিন্তু এখন পেশেন্ট অ্যাওয়ারনেস হয়েছে। এখন ইয়াং অ্যাথলেটিক্সরা আর্লি স্টেজে যখন কিছু করাতে চায় যাতে ওদের অ্যাক্টিভিটিটা পুরো মেনটেন করতে পারে, সেই ক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট ইজ এ ভেরি গুড অপশন ফর। স্যার, একটু অন্য বিষয়টা আপনি বলছিলেন যে যে এটা নিয়ে যে ঘটনাটা, যে নৃশংস ঘটনাটা ঘটলো আর কি, এটা নিয়ে আপনারা কিভাবে মনে করছেন যে এটা নিয়ে তো যেমন দেশের প্রত্যেকটা নাগরিক যা মনে করছে, আমিও তাই মনে করছি। এটা তো খুবই খারাপ একটা ঘটনা হয়েছে। ইটস রিয়েলি রিয়েলি ভেরি ভেরি স্যাড ডে ফর দ্য এন্টায়ার কান্ট্রি। আর এর আগে তো কোনোদিনই টুরিস্টদের কাশ্মীরের টুরিস্ট প্লেসগুলোতে টার্গেট করা হয়নি। এটা দেখা গেলে একটা পুরো স্টেটের জন্য খুব খারাপ হয়েছে, এমনকি ওদের যা আর্নিং, মেনলি আর্নিং কাশ্মীরের ফ্রম ট্যুরিজম, ওটা খুব খারাপভাবে এফেক্ট হবে। একটা টেররিজম তো যেখানেই হোক, ইটস সামথিং উইচ হ্যাজ টু বি কন্ডেমড, and this is also an unfortunate incident which I think each one of us should condemn. কি উচিত, ভারত সরকার এই মুহূর্তে কি করা উচিত, মানে ব্যবস্থা নেওয়া উচিত? ভারত সরকার তো অনেক কিছু করছে এটার জন্য। তো মেন যা কাজ সেটা পলিটিক্যাল আর ডিপ্লোম্যাটিকই। They have already taken steps, diplomatic steps, political steps. They are trying to pressurize the concerned countries, which we all know, মানে যারা টেররিজমটাকে একরকমে সাপোর্ট করছে। So government of India has done a good job. I'm sure that the government and the defense forces will take the appropriate actions, and we should never have a similar kind of a incident ever.